গুলশানের ভিতরে, ধানমন্ডির ভিতরে, স্কোয়ারে আপনারা একেবারে আইসিইউ বুকিং করে রাখেন। আর একজন গরিবের ছেলে ফার্মেসিতে গেলেও বাকিতে ওষুধ দিতে পারে না। এটা আপনাদের ব্যর্থতা, শ্রমিকের ব্যর্থতা না। শ্রমিকদেরকে এখনো ঘরে ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করেন। শ্রম উপদেষ্টাকে বলতেছি, আপনি শ্রমিকদেরকে যেভাবে পারেন আপনার মালিককে ধৈর্য পারেন, মাইরে পারেন, খাইতে পারেন, শ্রমিকদেরকে মাইরেন না, তাহলে দেশ কিন্তু আপনার হয়ে যাবে। আশুলিয়া শুনে গাজীপুর শুনে 40টা ফ্যাক্টরি বন্ধ কিন্তু কোরবানি দিতে রাখে। এটা আপনাদের কাছে হিসাব আছে। এর ভিতরে ডাইং টেক্সটাইল আছে, গার্মেন্টস ফ্যাক্টরি আছে, সোয়েটার আছে, অনেক অনেক ফ্যাক্টরি আছে। আসতেছে যাচ্ছে, আসছে যাচ্ছে। আপনারা তাদেরকে চিরা বিদায় দিচ্ছেন, কিন্তু চিরা তো দিচ্ছে না, ভালো করে বিচার। তাই আমাদের পেটে ভাত নাই, আমরা ভাতের জন্য আজকে পিস ক্লাবে আসতেছি, এই জমুনে যাচ্ছি, আপনাদের ধারে ধারে করতেছি। আমাদের ভাত দেন, ভাত দেন, আমরা ভাত চাই, আমরা ভাত চাই, আমাদের ভাত দেন। আমাদের পেটে খিদে, আমরা খিদের জন্য এখানে আসছি। আপনার এখানে পয়সা আপনারা ভালো কফি খাবেন, আর আমরা এখানে পানিও পাবো না, তা হবে না, তা হবে না। আজকে 4 মাস, কোনো ব্যক্তি 5 মাস এরকম রাস্তায় ঘুরতেছে। এমনও লোক আছে বাড়িওয়ালা তালা মারে দেয়, আপনারা তাও জানেন কিছু করতেছেন না, মালিককে কিছুই করতেছেন না। মালিক আপনাদের বন্ধু মহল হতে পারে, ভাই মালিক আপনাদের বন্ধু হতে পারে, কিন্তু আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু, এই দেশের বন্ধু, এই জাতির বন্ধু। শ্রমিক, শ্রমিক ছাড়া দেশ চলবে না, কিন্তু বারবার বলতেছি শ্রমিক চাইলে দেশ অচল করতেও পারে, দেশ বাঁচাইতেও পারে। এই যারা বিদেশে শ্রমিক যায় তাদের এভিডেন্সে দেশ চলে, তাদের ডলার না আসলে দেশ অচল হয়ে যায়, পণ্যের দাম বাড়ে, সবকিছু কিন্তু শ্রমিকের উপরেই চলে। আপনারা শিক্ষিত হতে পারেন, আপনারা সচিব হতে পারেন, আপনারা বড় বড় পদ দিতে পারেন, আপনারা ডিসিএসপি হতে পারেন, সরকার হতে পারেন, আপনাদের টাকা দেশ চলে না। আমাদের টাকায়, আমাদের ঘামের টাকায় আপনিও বেতন পান, আপনিও রেশন পান, আপনিও বোনাস পান। আজকে আপনি বোনাস নিয়ে চলে যাবেন, বেতন নিয়ে চলে যাবেন, আমার শ্রমিকদের রাস্তায় না খেয়ে ঘুরবে, তা কিন্তু হবে না। আমরা ঘরে ফিরবো না, আপনাদেরকেও ফিরতে দিব না। আমরা আজকে আশুলিয়া থেকে আসার সময় ওদিকে করে আসছি, এবং আশুলিয়া শ্রীপুরের সাভারের ইন্ডাস্ট্রিয়াল পুলিশদের সাথে আমাদের সাথে কথা হচ্ছে। তারা আমাদেরকে ঢাকায় ঢুকতে দেয় না, আমাদের একটা গাড়ি আটকে রাখছে, একটা বাজে ছেড়ে দিয়েছে, এবং আমি শুনতে পাচ্ছি আমাদের 200 লোক নাকি তারা নিয়ে গেছে কিনা এটা এখনো আমরা শিওর করতে পারছি না। এবং আমাদেরকেও আমিন বাজার 2 ঘন্টা আটকে রাখা হয়েছে, আমাদেরকে আসতে দেয় না। আরে ভাই, আমরা কি রাস্তা বন্ধ করেছি কোনো ব্যক্তির মতো? আমাদের কেন রাখছেন আপনারা? আমরা এখন অন্যায় করি না, কোনো ফ্যাক্টরি গাড়ি ছুরি না, কোনো রাস্তায় একটা গাড়ি ভাঙি যায়, একটা গাড়ি পড়াই যায়। আমরা চাই না সেই সম্পদ নষ্ট করতে। দেশের সম্পদ যদি আমরা নষ্ট করতাম আর 4 মাস আগেই পারতাম। আমার একটা ফ্যাক্টরি, ওরা আমার নিজে আমার ঘোরা, আমি কেন ফ্যাক্টরিকে নষ্ট করবো? যে ভুল করছে তাকে ধরেন, শ্রমিকদেরকে চালাইয়েন না। শ্রমিকদের চললে কিন্তু দেশে অচল হয়ে যাবে। আমরা চাই উপদেষ্টাদের কাছ থেকে আমরা আজকে যে কোনো মূল্যে আমাদের একটা পিটিশন দিয়ে দেয়, আমাদের পাওনা বুঝিয়ে দেয়, আমরা এখান থেকে চলে যাই। আমরা এখানে আসতে চাই না, আর আসবো না। আমরা শ্রমিক, আমরা কেন এখানে এসে মিছিল মিটিং করবো? আমাদের মিছিল মিটিং করার পরীক্ষা নাই। আপনারা আমাদের পাওনা বুঝিয়ে দেন, আমাদেরকে সব কিছু বুঝিয়ে দেন, আমরা চলে যাই। গার্মেন্টস ল অনুযায়ী যেভাবে আছে আমাদের শ্রমিকরা যে পাওনা পাবে আপনারা বুঝিয়ে দেন। আজকে সচিবালয়ে আসছি, আপনারা পুলিশ প্রোডাকশন দিয়ে সচিবালয় ঘেরা করে ফেলছেন। আরে ভাই, আমরা কোনো কিছুই করবো না, আমরা এখানে আমার মতো চলে নামছি, এইটাই মাথায় রাখবেন। আর সচিবদেরকেও বলতেছি, শ্রম সচিবকে বলতেছি, শ্রম উপদেষ্টাকে বলতেছি, মাননীয় উপদেষ্টাকে বলতেছি, আপনি এখনো সময় আছে, শ্রমিকদেরকে ঘরে ফিরিয়ে নেন, ঘরে ফিরিয়ে নেন। আর 2 দিন পরে দেখা যায় দেশের অবস্থা খুব করুণ হয়ে যাবে। যদি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, আরিচা মহাসাগর এবং যমুনা সেতু সড়ক যদি অবরোধ করি আমরা, আপনারা আমাদেরকে লাঠিচার্জ করবেন, আমাদেরকে পিটাবেন, আমাদেরকে এই করবেন, আমরা কি আপনাদেরকে ছেড়ে দেবো? আমরা একজন বললে আমরা আপনাকে একজন মারবো। আমরা চাইলে সব পারি, ভদ্র আছি, ভদ্রভাবে থাকতে দেন। আমরা কাউকে চাই না, চাইলে কারোর সাথে আমরা ক্যান্সারে যাবো। আমরা যাবৎকালে চাই নাই, এখনো যাবো না। আমরা কোনো ক্যান্সারে যাবো না, কারোর সাথে আমরা কোনো বাজে বিহেভ করবো না, ঝগড়া করবো না।
এই যে টিএমসি গ্রুপ তারা যদি চায় গাজীপুরকে অচল করে দিতে পারে না, পারে। কেন তারা রাস্তায় রাস্তায় ঘুরতেছে? আসলে কি সেন গ্রুপ অচল করে দিতে পারে না, পারে। সেন কি পারে না, পারে। আমরা চাই না মানুষকে এর ভিতরে ধোকা দিতে পারাইতে। হয়তো আমরা যদি ধোকা দিতে পালাই, আমার ভাই বোন, আমার মতো কর্মী বন্ধুরা তারাই ধোকা দিতে পারবে। মায়ের সাথে, বাবার সাথে, সন্তানের সাথে কিন্তু উদযাপন করতে পারবে না। যেটা আমরা করবো না, যেটা আমরা এখনো বলতেছি, আমাদের পাওনাদারেরা বুঝিয়ে দেন। আপনাদের কাছে বিনীত অনুরোধ, উপর মহলের সকলের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদেরকে পাওনাদারেরা বুঝিয়ে দেন। আমরা আপনাদের এখান থেকে সরকার চলে যাবো। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমরা আইনকে সুরক্ষা করি। আমরা বাংলাদেশ সকল আইনকে সুরক্ষা করি। শ্রম আইন হোক, যত আইন আছে আমরা সুরক্ষার সাথে তাদেরকে ধন্যবাদ জানাই। তারা যেন আমাদের সাথে কোনো ক্যাম্পে না আসে, আমরা যাবো না। আমাদের পাওনা যেন বুঝিয়ে দেন। আমরা এখান থেকে চলে যাবো, আমরা এখানে আসবো না। বুঝছেন মাননীয় মহোদয়, আপনারা উপর থেকে আপনারা বিষয়টা বিবেচনা করেন। ধন্যবাদ।